হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো অনেক অপেক্ষার পর অ্যাপেল লঞ্চ করে দিল তাদের আইফোন 12 সিরিজ। তো এই আইফোন 12 সিরিজ গত 13 অক্টোবর কিন্তু অফিসিয়াল অ্যাপে লঞ্চ করেছে। তো এই আইফোন 12 সিরিজের চারটে কিন্তু ফোন লঞ্চ হয়েছে। তো এই চারটে ফোনের মধ্যে সবথেকে লোয়ার ভেরিয়েন্ট সেটি হলো আইফোন 12 মিনি, এবং তারপর আইফোন 12, এবং তারপর আইফোন 12 প্রো এবং আইফোন 12 প্রো ম্যাক্স। তো আজকের এই ভিডিওতে এই আইফোন 12 সিরিজের চারটে ফোনকে নিয়ে এর সমস্ত স্পেসিফিকেশন এবং এর প্রাইস পয়েন্ট এবং এর ভালো মন্দ সব কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে আমরা কথা বলবো এই আইফোন 12 মিনি এবং আইফোন 12 এই দুটি ফোনকে নিয়ে। তো প্রথমে যদি আমরা কথা বলি এই দুটি ফোনের ডিজাইনকে নিয়ে, তো এই দুটি ফোনে ব্যবহার করা হয়েছে বক্স টাইপ ডিজাইন, এবং আমরা দেখেছি এই আইফোন 5 সিরিজে কিন্তু এই বক্স টাইপ ডিজাইন ব্যবহার করা হয়েছিল, এবং সেই আইফোন 5 সিরিজের মতোই কিন্তু এখানে বক্স টাইপ ডিজাইন ব্যবহার করা হয়েছে। তো যেহেতু এখানে বক্স টাইপ ডিজাইন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনি যখন এই ফোনটি ধরে থাকবেন সেক্ষেত্রে আপনার কোনো রকম অসুবিধা কিন্তু হবে না, এবং ফোনটি হোল্ড করতেও কিন্তু খুব এখানে সুবিধা হবে। তো এই দুটো ফোনে কিন্তু থিকনেস কিন্তু খুব কম দেওয়া হয়েছে, দুটো ফোনে থিকনেস থাকছে 7.4 মিলিমিটার। এবং আইফোন 12 এবং আইফোন 12 মিনি এই দুটো ফোনে কিন্তু ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, এবং সাইডের যে ফ্রেমটি এখানে দেওয়া হচ্ছে সেটি হলো অ্যালুমিনিয়ামের। এর ফলে আপনি ফোনটি হাতে ধরে খুব ভালো কিন্তু একটি প্রিমিয়ামনেস পেয়ে যাবেন। এরপর আমরা চলে আসি ডিসপ্লের দিকে। তো এই ক্ষেত্রে বলে রাখি ডিসপ্লে ক্ষেত্রে কিন্তু এখানে আপগ্রেড করা হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে XDR রেটিনা ওএলইডি ডিসপ্লে। অ্যাপেল এবার তাদের আইফোন 12 সিরিজে ব্যবহার করেছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, কিন্তু আমরা দেখেছিলাম আইফোন 11 সিরিজে কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এবং ডিসপ্লেতে আপনি কিন্তু 1200 নিটস পর্যন্ত ব্রাইটনেস পেয়ে যাবেন। সেক্ষেত্রে ডাইরেক্ট সানলাইটে ডিসপ্লে দেখতে কিন্তু কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। অ্যাপেল তাদের এই আইফোন 12 সিরিজে ব্যবহার করেছে সেরামিক গ্লাস। অ্যাপেল জানাচ্ছে এই সেরামিক গ্লাসটি যে কোনো নর্মাল গ্লাসের থেকে কিন্তু 4 গুণ বেশি শক্তিশালী। এছাড়াও আইফোন 12 এবং আইফোন 12 মিনি এই দুটো ফোনের ডিসপ্লে সাইজের কিন্তু পার্থক্য আছে। আইফোন 12 এ ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চের ডিসপ্লে, এবং আইফোন 12 মিনি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5.4 ইঞ্চের একটি ছোট ডিসপ্লে। এরপর চলে আসি এই দুটি ফোনের পারফরমেন্সের দিকে। তো দুটি ফোনে ব্যবহার করেছে অ্যাপেলের বায়োনিক চিপ 14। তো এই প্রসেসরটিতে পারফরমেন্স কিন্তু আপনি দুর্দান্ত পেয়ে যাবেন। এই প্রসেসরটি কিন্তু খুব বেশি ওয়ার্কলোড নিতে পারে, এবং এখানে কিন্তু আপনি খুব ভালো মাল্টিটাস্কিংও করতে পারবেন। এর পারফরমেন্স কতটা ভালো এই ফোনটি আপনি ব্যবহার করে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। এর ফলে আপনি এই দুটি ফোনে কিন্তু খুব ভালো ব্যাটারি লাইফ পেয়ে যাবেন। তো এরপর চলে আসি ক্যামেরা সেগমেন্টে। তো এই দুটি ফোনে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা, এবং এখানে f1.6 অ্যাপারচার ব্যবহার করা হয়েছে। যেহেতু এখানে অ্যাপারচার বাড়ানো হয়েছে সেক্ষেত্রে আপনি লো লাইটে কিন্তু খুব ভালো পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও ব্যাক সাইডে প্রাইমারি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 7 এলিমেন্ট লেন্স, মানে এই ক্ষেত্রে আপনি ছবিতে কিন্তু খুব ভালো ডিটেলস পেয়ে যাবেন। এছাড়াও 12 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাবেন, যেটি 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ কভার করতে পারে। এছাড়াও 12 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে। তো আপনি ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড কিন্তু করতে পারবেন। এছাড়াও আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে নাইট মোডের অপশন পেয়ে যাবেন, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে নাইট মোডে ছবি তুলতে পারবেন। এছাড়াও নাইট টাইম ল্যাপস মোড পেয়ে যাবেন, এবং স্মার্ট HDR3 পেয়ে যাবেন। এর ফলে আপনি যে কোনো লাইট কন্ডিশনে কিন্তু খুব ভালো ছবি তুলতে পারবেন। এবং সবথেকে বড় ব্যাপার হলো এখানে HDR ভিডিও রেকর্ড করা যাবে ডলবি ভিশনের সাথে 30 fps পর্যন্ত। ওভারঅল ক্যামেরা পারফরমেন্স কিন্তু আপনি এখানে দুর্দান্ত পেয়ে যাবেন। তো এরপর চলে আসি এই দুটি ফোনের ব্যাটারি সেগমেন্টে। তো আইফোন 12 মিনি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2227 mAh এর একটি ব্যাটারি, এবং আইফোন 12 এ ব্যবহার করা হয়েছে 2775 mAh এর একটি ব্যাটারি। এখানে কিন্তু কোনো রকম 5000-6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়নি। তো চিন্তা করার কোনো কারণ নেই, ব্যাটারি লাইফ কিন্তু আপনি ওই অ্যান্ড্রয়েডের 5000-6000 mAh এর মতনই কিন্তু পেয়ে যাবেন। তো এরপর যদি আমরা চলে আসি সফটওয়্যার দিকে, তাহলে এখানে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের নিজস্ব অপারেটিং সিস্টেম অ্যাপেল iOS 14 এ এই ফোনটি রান করবে। তো এরপর এই দুটি ফোনের কত দাম হতে চলেছে। তো আইফোন 12 মিনি এর বেস ভেরিয়েন্ট 64GB এই ফোনটির দাম হতে চলেছে ভারতীয় বাজারে 70,000 টাকা, কিন্তু আইফোন 12 এই ফোনটির বেস ভেরিয়েন্ট 64GB এই ফোনটির দাম হতে চলেছে 80,000 টাকা। এরপর চলে আসি আইফোন 12 প্রো এবং আইফোন 12 প্রো ম্যাক্স এই দুটি ফোনকে নিয়ে। তো প্রথমে যদি আমরা এই দুটি ফোনের ডিজাইন দেখি, তো এই দুটি ফোনে কিন্তু সে আগের মতো বক্স টাইপ ডিজাইন পেয়ে যাবেন, এবং পেছনে গ্লাস ব্যাক প্যানেল পেয়ে যাবেন, এবং সাইডে যে ফ্রেমটি পেয়ে যাবেন সেটি হলো স্টেনলেস স্টিলের। তো এক্ষেত্রেও কিন্তু আপনি খুব ভালো একটা প্রিমিয়ামনেস পেয়ে যাবেন। তো এরপর আমরা চলে আসি এই দুটি ফোনের ডিসপ্লের দিকে। তো এই দুটি ফোনেও ঠিক আগের মতোই কিন্তু ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং ডিসপ্লে সাইজের কিন্তু একটু পার্থক্য আছে, কারণ আইফোন 12 প্রো এই ফোনটিতে 6.1 ইঞ্চের ডিসপ্লে দেওয়া হয়েছে, কিন্তু আইফোন 12 প্রো ম্যাক্স এখানে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চের একটি বড় ডিসপ্লে।
তো এরপর যদি আমরা পারফরমেন্সের দিকে চলে যাই, সেক্ষেত্রে এখানেও ব্যবহার করা হয়েছে অ্যাপেলের বায়োনিক চিপ 14। তো পারফরমেন্স তো এখানে আপনি দুর্দান্ত পেয়ে যাবেন। তো এরপর আমরা চলে আসি এই দুটি ফোনের ক্যামেরা সেগমেন্টে। তো এই দুটি ফোনেও কিন্তু সে আগের মতো 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো এই দুটি ফোনের ব্যাক সাইডের ক্যামেরাতে আপনি লো লাইটের অটোফোকাস পেয়ে যাবেন এবং আপনি পোর্ট্রেট শট কিন্তু নিতে পারবেন। তো এই দুটি ফোনের ব্যাক সাইডে একটি করে টেলিফোটো জুম লেন্স দেওয়া হয়েছে। তো আপনি 12 প্রো এই ফোনটিতে আপনি 2x অপটিক্যাল জুম করতে পারবেন এবং 12 প্রো ম্যাক্স এই ফোনটিতে আপনি 2.5x অপটিক্যাল জুম কিন্তু করতে পারবেন। এছাড়াও ব্যাক সাইডের ক্যামেরা আপনি ওয়াইফাই সাপোর্ট পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি স্টেবিলাইজেশন কিন্তু খুব ভালো পেয়ে যাবেন। এছাড়াও সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আইফোন 12 প্রো ম্যাক্স এই ফোনটিতে আপনি 87% লো লাইট পারফরমেন্স বেশি পেয়ে যাবেন আইফোন 12 এর অন্য ফোনগুলির থেকে। তো এরপর চলে আসি এই দুটি ফোনের ব্যাটারি সেগমেন্টে। তো আইফোন 12 প্রো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2775 mAh একটি ব্যাটারি এবং আইফোন 12 প্রো ম্যাক্স এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3687 mAh একটি ব্যাটারি। তো আইফোন 12 সিরিজের একটি হতাশাজনক ব্যাপার হলো যে এখানে 4টি ফোনে কিন্তু বক্সের মধ্যে কোনো রকম কিন্তু চার্জার কিন্তু প্রোভাইড করা হয়নি। এখানে আপনি বক্সের মধ্যে মেন ডিভাইস পেয়ে যাবেন এবং লাইটনিং টু টাইপ সি একটি কেবল পেয়ে যাবেন। তো অ্যাপেল জানাচ্ছে যে পৃথিবীতে প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স আবর্জনা বেড়ে গেছে, এর ফলে প্রচুর পরিমাণে পরিবেশ দূষিত হচ্ছে, তাই অ্যাপেল তারা এই আইফোন 12 সিরিজে কোনো রকম চার্জার কিন্তু প্রোভাইড করেনি। তবে এটা এক রকমের অ্যাপেলের বিজনেস স্ট্র্যাটেজি বলতে পারেন। সেক্ষেত্রে আইফোন 12 সিরিজে যারা নতুন ফোন কিনবে সেক্ষেত্রে অ্যাপেলের একটি আলাদা রকম চার্জার ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে অ্যাপেলের প্রফিট কিন্তু আরো বেশি হবে। এরপর চলে আসি এই দুটি ফোনের প্রাইস সেগমেন্টে। তো আইফোন 12 প্রো এর বেস ভেরিয়েন্ট 128GB এই ফোনটির দাম হলো 1,20,000 এবং আইফোন 12 প্রো ম্যাক্স এই ফোনটির বেস ভেরিয়েন্ট 128GB এই ফোনটির দাম 1,30,000 টাকার কাছাকাছি। তো প্রাইসের কথা যদি এখানে বিচার করা হয় সেক্ষেত্রে আইফোন 12 মিনি এবং আইফোন 12 এই দুটি ফোনের প্রাইস কিন্তু ঠিকঠাক রাখা হয়েছে, কিন্তু আইফোন 12 প্রো এবং আইফোন 12 প্রো ম্যাক্স এই দুটি ফোনের প্রাইস কিন্তু অত্যাধিক বেশি রাখা হয়েছে এবং আইফোন 12 প্রো এবং আইফোন 12 প্রো ম্যাক্স এই দুটি ফোনের প্রাইস কিন্তু একদম ঠিকঠাক রাখা হয়নি। তবে হ্যাঁ, আইফোন 12 মিনি যেটি আইফোন 12 সিরিজের একদম লোয়ার ভ্যারিয়েন্ট এই ফোনটি কিন্তু বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হতে পারে। তো এই ছিল আইফোন 12 সিরিজকে নিয়ে একটি নতুন ভিডিও। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। শুনুন আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।